মানুষ কি ধর্মগ্রন্থ লিখেছে নাকি ঈশ্বর নিজে লিখেছেন? প্রশ্নটি শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে জ্ঞানের উৎস, চেতনার প্রকৃতি, ভাষার সীমা এবং ঈশ্বর ধারণার গভীরতম রহস্য। আমরা যখন কোনো বই হাতে নিই তখন আমরা জানি এটি একজন মানুষ লিখেছেন, কারণ লিখতে হলে ভাষা লাগে, অভিজ্ঞতা লাগে, হাত লাগে, স্মৃতি লাগে। পৃথিবীর সমস্ত সাহিত্য, বিজ্ঞান, দর্শন, আইন সবই মানুষ লিখেছে। নিউটনের সূত্র মানুষ লিখেছে, আইনস্টাইনের তত্ত্ব মানুষ লিখেছে, নজরুলের কবিতা মানুষ লিখেছে। তাহলে ধর্মগ্রন্থের ক্ষেত্রে আমরা হঠাৎ বলি কেন এটি মানুষ লেখেনি, এটি ঈশ্বরের বাণী? যখন আমরা দেখি কোরআন, বাইবেল, ভগবদ্গীতা এই গ্রন্থগুলো ভাষায় রচিত, নির্দিষ্ট সময় লিপিবদ্ধ, মানুষের স্মৃতি ও কলমের মাধ্যমে সংরক্ষিত, তখন যুক্তিবাদী মন বলে এগুলো মানুষই লিখেছে। কারণ ঈশ্বর যদি নিরাকার হন তবে তিনি কলম ধরবেন কিভাবে? আর যদি তার হাত থাকে তবে তিনি মানুষের মতো একটি সত্তা হয়ে যান। এই প্রশ্নটি আসলে ঈশ্বরের অস্তিত্ব নয়, বরং ঈশ্বরের প্রকৃতি নিয়ে প্রশ্ন। ধর্মের ভাষ্য বলছে লেখক মানুষ কিন্তু উৎস ঈশ্বর। এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন একটি বাঁশি নিজে সুর তৈরি করে না, বাতাস প্রবাহিত হলে সুর সৃষ্টি হয়। তাহলে কি নবী, প্রেরিত বা ঋষিরা ছিলেন সেই বাঁশি আর ঈশ্বর ছিলেন সেই অদৃশ্য বাতাস? এই ধারণা অনুযায়ী ধর্মগ্রন্থ হল মানবীয় ভাষায় প্রকাশিত এক অতি মানবীয় অভিজ্ঞতা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমরা কিভাবে নিশ্চিত হব যে সেই অভিজ্ঞতা সত্যিই অতিমানবীয় ছিল, কল্পনা নয়? প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, দৃশ্যমান জগৎ আসল বাস্তবতার ছায়া মাত্র। তার আইডিয়ার জগৎ ছিল চূড়ান্ত সত্যের জগৎ। যদি তার ধারণা মেনে নিই, তাহলে ধর্মগ্রন্থ হতে পারে সেই উচ্চতর সত্যের একটি প্রতিফলন, যা মানুষের ভাষায় ধরা পড়েছে। কিন্তু প্লেটো নিজেও মানুষ ছিলেন, তার দর্শনও মানুষ লিখেছে। তাহলে আমরা কিভাবে পার্থক্য করব কোন লেখা মানবীয় আর কোনটি ঈশ্বরীয়? আধুনিক যুগে লুডভিগ ফয়েরবাখ যুক্তি দিলেন, ঈশ্বর মানুষের নিজস্ব গুণাবলীর প্রক্ষেপণ। মানুষ তার শ্রেষ্ঠ গুণ, জ্ঞান, নৈতিকতা, প্রেম, শক্তি এক আদর্শ সত্তার উপর আরোপ করেছে। সেই আদর্শ সত্তার নাম দিয়েছে ঈশ্বর। যদি এই ব্যাখ্যা গ্রহণ করি, তবে ধর্মগ্রন্থ হল মানবীয় সম্মিলিত চেতনার প্রতিফলন। মানুষ তার গভীরতম আশা, ভয়, নৈতিক স্বপ্ন সব কিছু একত্র করে একটি পবিত্র আকার দিয়েছে। কিন্তু এখানেই আলোচনা শেষ নয়। বারুক স্পিনোজা বলেছিলেন, ঈশ্বর আর প্রকৃতি আলাদা নয়, সবকিছুই ঈশ্বরের প্রকাশ। যদি এই ধারণা সত্য হয়, তাহলে যখন মানুষ লেখে তখন সে প্রকৃতির এক অংশ হিসেবে ঈশ্বরীয় শক্তিরই বহিঃপ্রকাশ ঘটায়। তখন প্রশ্নটি পাল্টে যায়। তখন আর জিজ্ঞাসা করতে হয় না মানুষ লিখেছে নাকি ঈশ্বর, বরং বলতে হয় ঈশ্বর মানুষকে দিয়েই লিখিয়েছেন, কারণ মানুষই ঈশ্বরীয় সত্তার একটি রূপ। এখন আসি জ্ঞানের প্রশ্নে। জ্ঞান কি আমরা সৃষ্টি করি নাকি আবিষ্কার করি? গণিতের সূত্র কি মানুষ বানিয়েছে নাকি আবিষ্কার করেছে? যদি 2+2=4 সত্যটি মানুষ আবিষ্কার করে থাকে, তবে সেই সত্য আগে থেকেই কোথাও ছিল, সেই কোথাও কি ঈশ্বর? যদি জ্ঞান পূর্বস্থিত হয়, তবে মানুষ কেবল তার সন্ধান পায়। আর যদি জ্ঞান মানুষই সৃষ্টি করে, তবে ঈশ্বরের ধারণাও মানুষ সৃষ্টি করেছে। ধর্মগ্রন্থগুলোর ভেতরে আমরা দেখি নৈতিকতা, ন্যায় বিচার, মানবতার আহ্বান, কিন্তু একই সাথে সেখানে ঐতিহাসিক প্রেক্ষাপটের ছাপও স্পষ্ট। নির্দিষ্ট সমাজ, নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট সময়ের প্রভাব আছে। এর মানে মানবীয় উপাদান অস্বীকার করা যায় না। তাহলে কি আমরা বলবো এগুলো সম্পূর্ণ মানব নির্মিত, নাকি বলবো মানবীয় ভাষায় প্রকাশিত এক মহাজাগতিক অনুভূতি? দর্শন মতে মানুষই ঈশ্বরের রূপ, মানুষ ছাড়া ঈশ্বর কিছু করতে পারে না। এই ধারণাটি গভীর মানবতাবাদী। হয়তো ঈশ্বর আকাশে বসে থাকা কোনো সত্তা নন, বরং মানুষের চেতনার সর্বোচ্চ সম্ভাবনা। যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের পক্ষে কথা বলে, সৃজনশীলতা প্রকাশ করে, তখনই ঈশ্বরের প্রকাশ ঘটে। তখন ঈশ্বর আলাদা সত্তা নয়, বরং মানুষের মধ্যেই জেগে ওঠা আলোক। কিন্তু এখানেও একটি বিপরীত প্রশ্ন আছে। যদি ঈশ্বর কেবল মানুষের চেতনা হয়, তবে মানুষ বিলুপ্ত হলে কি ঈশ্বরও বিলুপ্ত হবে? যদি ঈশ্বর মানুষের উপর নির্ভরশীল হন, তবে কি তিনি সর্বশক্তিমান? আবার যদি ঈশ্বর সম্পূর্ণ স্বাধীন ও সর্বশক্তিমান হন, তবে তিনি মানুষের সাহায্য ছাড়াই প্রকাশিত হতে পারেন। সম্ভবত সত্যটি দ্বৈত। ধর্মগ্রন্থের ভাষা মানুষ লিখেছে, কিন্তু সেই লেখার প্রেরণা এসেছে মানুষের গভীরতম অস্তিত্ব অনুভব থেকে। কেউ সেই অনুভবকে ঈশ্বর বলে, কেউ চেতনা, কেউ মহাজাগতিক বুদ্ধি। নাম আলাদা, অভিজ্ঞতা একই হতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটি কেবল ধর্মগ্রন্থ নিয়ে নয়, প্রশ্নটি মানুষ সম্পর্কে।
মানুষ কি কেবল মাংস আর রক্তের সত্তা, নাকি তার ভেতরে আছে এমন এক গভীর আলোক যা তাকে অমর সত্যের দিকে টানে? যদি সেই আলোই ঈশ্বর হয়, তবে মানুষ যখন লেখে তখন ঈশ্বরই লেখেন। আর যদি সেই আলো কেবল মানুষের মস্তিষ্কের রাসায়নিক ক্রিয়া হয়, তবে ধর্মগ্রন্থ মানুষের সৃষ্টি। তাই হয়তো চূড়ান্ত উত্তর কোনো একপাক্ষিক নয়। ধর্মগ্রন্থ মানুষ লিখেছে, এ কথা সত্য, কিন্তু মানুষ যে লিখতে পেরেছে, চিন্তা করতে পেরেছে, প্রশ্ন করতে পেরেছে, এই ক্ষমতার উৎস কি? সেই উৎসকেই হয়তো কেউ ঈশ্বর বলে, কেউ প্রকৃতি, কেউ চেতনা। প্রশ্নটি রয়ে যায়, ঈশ্বর কি আকারহীন এক মহাজাগতিক বুদ্ধি, নাকি মানুষের চেতনার সৃজন? হয়তো উত্তর কাগজে লেখা নেই, উত্তর লুকিয়ে আছে আমাদের প্রশ্ন করার সাহসে। কারণ প্রশ্নই মানুষকে আলাদা করে, আর প্রশ্নই হয়তো ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। আপনি কি মনে করেন, ধর্মগ্রন্থ কি মানুষ লিখেছে, নাকি ঈশ্বর মানুষের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন? আপনার চিন্তা আমাদের জানাতে কমেন্ট করুন। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।